আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা, আজকের ভিডিওটা হচ্ছে জাদুর শক্তি ও জাদুর তাসির নষ্ট করা পর্ব 2। তো কারণ জেনেরা যখন হাজির হয়, যোগীর শরীর হোক যেখানে হোক, তখন আসিয়া প্রথমে জাদু করে। কারণ তার তার শক্তিটাই জাদুর শক্তি, তার ছাড়া অন্য কোনো শক্তি নাই। জাদু থাকলে শক্তি আছে, জাদু ধ্বংস করলে সে ব্যর্থ, মানে অর্থাৎ বোকার মতো খায় থাকবে। জাদু থাকলে কিন্তু সে বোকা, মানে খুব বাহাদুরি দেখাবে। কারণ সেও চাবে যে বাহাদুর নেওয়ার জন্য, মানে বড়াইত্ব নেওয়ার জন্য, নিজের বড়ত্ব নেওয়ার জন্য, জাহির করার জন্য চেষ্টা করবেন। এই জন্য তো সর্বপ্রথম তার আগে জাদু নষ্ট করবেন। সে হাসিয়াতে জাদু করবো, আর আপনার কাজ হলো আপনি সর্বনাশে জাদু নষ্ট করবেন, জাদু শক্তি নষ্ট করবেন, জাদু তাসির নষ্ট করবেন। এই জাদু তাসির, জাদু শক্তি নষ্ট করার জন্য তাবিজের হোক, বানকুবির হোক, আর জিনিস জাদু শক্তি হোক, সব নষ্ট করার জন্য দ্বিতীয় পর্ব যেটা করবেন, সুরা জুকরুকের 79 নম্বর আয়াতটি 7 বার থেকে 21 বার, কমপক্ষে 7 বার উপরে 21 বার পাঠ করে দিবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এটা 7 বার নিচে পাঠ করার উপরে 21 বার পাঠ করে দিবেন। পানি তুলে পানিতে সরাসরি সরাসরি ডাইরেক্ট থু মারবেন। যদি দেখেন কাটে নাই, তারপরে কী করবেন, না কাটলে সেকেন্ড টাইমে সুরা আম্বিয়ার 18 নম্বর আয়াতটি দিবেন। 18 নম্বর আয়াত পাঠ করে দিবেন 7 বার, 3 বার 7 বার। এটা কিন্তু এটা দিয়ে যাদের ক্লাসিক নষ্ট করার জন্য 100% পারফেক্ট আয়াত। সুরা আম্বিয়ার 18 নম্বর আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল নাকযিফু হাক্কি আলাল বাতিলি ওয়াইয়াদমাগুহু ফাইজাহু ওয়াজাহিকু ওয়ালা কুমুল ওয়াইলু মিম্মা তাসিবুন। ছোট্ট একটা আয়াত। এই আয়াতটা 7 বার পাঠ করে দিবেন। দিলেই জাদুর তাসির নষ্ট হয়ে যাবে। এটা জাদুর তাসিরটা নষ্টের জন্য খুবই মারাত্মক। কিন্তু এটা অর্থ হচ্ছে কি, আয়াতের অর্থ হচ্ছে আমি সত্যকে মিথ্যার উপরে নিক্ষেপ করি। আল্লাহ বলছে আমি সত্যকে মিথ্যার উপরে নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তককে চূর্ণ বিচূর্ণ করে দেয়, অতঃপর মিথ্যা তাৎক্ষণিক নিশ্চিহ্ন হয়ে যায়। জাদু তো মিথ্যা, এটা নিশ্চিহ্ন হয়ে যাবে তাৎক্ষণিকই। এই আয়াতটা অত্যন্ত কার্যকরী। এটা বলছেন। তারপরে এটা 2টা এলো। প্রতি 3 নম্বরে যে একটা পাঠ করবেন, সে একটা হচ্ছে আপনার 3 নম্বরে 3 নম্বর একটা সুরা রুমের 30 নম্বর একটা পাঠ করবেন। সুরা রুমের 30 নম্বর একটা পাঠ করবেন 3 নম্বরে। আমি একবার পড়ে শুনে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিম ওয়াজহাকাল লিদ্দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা ইলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যুম ওয়ালান ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অর্থাৎ অর্থ হলো, তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের উপরে প্রতিষ্ঠিত রাখো। এটাই আল্লাহর প্রকৃতি, যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, এটাই সরল ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এই এই 3টা আগে থেকে পাঠ করবেন, ইনশাল্লাহ তাদের কাছে নষ্ট হইতে পারত। এরপরে 3 নম্বর পর্ব দেবো বাকিটা ইনশাল্লাহ। আমার তো বিল্লাহ মানে নিলাম।